রাজ্যে শুরু হচ্ছে নতুন দুটি প্রকল্প। প্রথমটি হচ্ছে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা। মহিলা সম্মান যোজনা যেখানে প্রত্যেকটা মহিলাকে কিন্তু প্রতি মাসে 2100 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার ভাতা দিয়ে থাকবে, এবং সঞ্জীবনী প্রকল্প যেখানে প্রত্যেকটা নাগরিককে কিন্তু সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই মহিলা সম্মান যোজনা প্রকল্প এবং সঞ্জীবনী প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন এবং এই সংক্রান্ত যে নতুন আপডেট বা তথ্যগুলো উঠে এসছে সেটি কিন্তু আমরা আজকের রিপোর্টে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী প্রকল্প ঘিরে যে নতুন তথ্য উঠে এসছে সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। আরও একবার দিদির ভয় দেখিয়ে দেওয়া চেনা পথেই হাঁটা শুরু করলেন ভাই। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বাংলার আদলে লক্ষ্মীর ভাণ্ডার পর এবারে দুয়ারে সরকারের ধাঁচে শুরু হয়েছে দিল্লি সরকারের নতুন দুই প্রকল্পের নাম নথিভুক্তকরণের কিন্তু কাজ। সিদ্ধান্ত আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সাধারণ মানুষকে যাতে নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সরকারি দরজায় ঠোকর খেতে না হয় সে কথা মাথায় রেখেই কিন্তু এই ঘোষণা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে পরিচিত কিন্তু অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার মডেলে দুটি প্রকল্পের ঘোষণা করেছেন। প্রথমটি লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলা সম্মান যোজনা এবং দ্বিতীয়টি স্বাস্থ্যসাথীর অনুপ্রেরণায় দিল্লির বয়স্কদের জন্য কিন্তু সঞ্জীবনী যোজনা। প্রথম প্রকল্পে নির্বাচনে ক্ষমতায় এলে দিল্লির মহিলাদেরকে মাসিক 2100 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার, এবং দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে 60 বছরের ঊর্ধ্বে নাগরিকরা কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকবে। এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করতেই বাংলার পথে হেঁটে দুয়ারে সরকার শুরু করতে চলেছে দিল্লির আপ সরকার বা আম আদমি পার্টি সরকার। এ প্রসঙ্গে রবিবার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে আপ প্রধান কেজরিওয়াল কিন্তু জানান, সম্প্রতি দিল্লির মানুষের স্বার্থে আমরা দুটি বড় প্রকল্পের ঘোষণা করেছি, যেগুলি হলো মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা। আগামীকাল থেকে এই দুই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু করা হবে। তবে নাম নথিভুক্ত করতে আপনাদের অফিসে কিন্তু যেতে হবে না, সরকারি কর্মীরাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নাম নথিভুক্ত করার কাজটা কিন্তু শুরু করবে। তবে নাম নথিভুক্ত করতে দিল্লির ভোটার কার্ড থাকা অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। সূত্রের খবর অনুযায়ী সরকারি আধিকারিকদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন আম আদমি পার্টির ঘোষিত প্রার্থী ও কর্মীরা। আসন্ন নির্বাচনের জন্য জনসংযোগের যে কাজ করে ফেলা হবে এই সুযোগে। উল্লেখ্য, 2020 সালের ডিসেম্বর মাসে বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে গ্রামে গ্রামে সরকারের তরফে ক্যাম্প বসিয়ে সমস্ত রকম সরকারি সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষকে। সরকারি দপ্তরে মানুষকে যাতে হেনস্থার শিকার না হতে হয় সে কথা কিন্তু মাথায় রেখেই আনা হয়েছিল এই প্রকল্প। রাজ্যের প্রকল্পটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। দেখতেই পাচ্ছেন দুটি প্রকল্প, মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী প্রকল্প, যেটা দিল্লিতে শুরু করা হচ্ছে, যেখানে প্রতিটা মহিলাকে মাসে 2100 টাকা করে ভাতা দেওয়া হবে, এবং সঞ্জীবনী প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা নাগরিককে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসার সুবিধা রয়েছে, এবং আপনাকে কোথাও আবেদনের জন্য যেতে হচ্ছে না, বাড়িতে বসেই সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু বাড়িতে এসেই কিন্তু আবেদন করিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।